কেমন আছেন সবাই? আমি দুদিন আগে আমার ভিভো V50 ফোন কিভাবে ম্যানিফেস্ট করলাম তার একটা বিস্তারিত ভিডিও দিয়েছি এবং সেখানে আমি আমার ভীষণ ফেভারিট ভিজুয়ালাইজেশন টেকনিক নিয়ে অল্প কিছু কথা বলেছিলাম। আর বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে ল অফ অ্যাট্রাকশনের কোন তিনটে মেথড বা কোন তিনটে টেকনিক সবথেকে বেশি ব্যবহার করি সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক যেমন কথা দিয়েছিলাম আজকে চলে এসেছি সেই বিষয়ে কিছু কথা বলতে। আপনি যদি ইউটিউব ঘাঁটেন বা গুগল করেন, আপনি ল অফ অ্যাট্রাকশনের বহু বহু ভিডিও পাবেন, টেকনিক রিলেটেড ভিডিও প্রচুর প্রচুর টেকনিক্স আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার 5 বছরের জার্নিতে আমি দেখেছি সব টেকনিক সমানভাবে সবার জন্য কাজ করে না। সেই জন্য আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রচুর প্রচুর নিজের ওপর ট্রাই করে এটা বুঝেছি জার্নালিং, গ্র্যাটিটিউড আর ভিজুয়ালাইজেশন এই তিনটে আমার জন্য ভীষণ এফেক্টিভ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি গ্র্যাটিটিউড এবং ভিজুয়ালাইজেশন এই দুটো টেকনিক কম বেশি প্রত্যেকটা মানুষের জন্যই প্রচণ্ড এফেক্টিভ। আমরা যদি সঠিকভাবে পদ্ধতি শিখে কনসিস্টেন্টলি ধৈর্য ধরে এই টেকনিক্সগুলোকে প্রত্যেক দিনের জীবনচর্যায় সামিল করতে পারি, রেজাল্ট পেতে বাধ্য। কিন্তু আজ বলবো জার্নালিং নিয়ে কিছু কথা। খুব লম্বা ভিডিও আমি করব না। জার্নালিং নিয়ে বহু বহু কথা আমার বলার আছে, পরবর্তী কথা পরবর্তী ভিডিওতে আসবে। আজকে জার্নালিংয়ের খুব বেসিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, বা জার্নালিং কাকে বলে, কিভাবে জার্নালিং করতে হয় সেগুলো একটুখানি আলোচনা করছি। অ্যাকচুয়ালি জার্নালিং মানে সহজ ভাষায় লেখা। হ্যাঁ, লেখা, ঠিক শুনেছেন। ভাবছেন লেখা লেখা এত গুরুত্বপূর্ণ হতে পারে? একদম তাই। লেখা খুব সাধারণ একটা টেকনিক হলেও প্রচণ্ড পাওয়ারফুল, প্রচণ্ড এফেক্টিভ একটা টেকনিক। জার্নালিং মূলত দু রকমের হয়। একটা হচ্ছে আমরা অ্যাফার্মেশন লিখতে পারি, আর একটা হচ্ছে আপনার র্যান্ডাম মনে যা চিন্তাভাবনা চলছে, আপনি জীবনে যা যা কিছু পেতে চাইছেন সেগুলোকে আপনি লেখার মাধ্যমে প্রকাশ করছেন। এবং এটা কিন্তু একটা কনসিস্টেন্ট প্রসেস। মানে ধরুন 2 দিন লিখলাম, 3 মাস আবার লিখলাম না, আবার 4 দিন লিখলাম, 2 বছর আবার লিখলাম না, এবং আমি তারপরেও আশা করব যে আমি মন মতন রেজাল্ট পাবো। আমার ভেতরে যে ইচ্ছেগুলো জন্ম নিচ্ছে সেই ইচ্ছেগুলো ম্যানিফেস্ট হবে বা ম্যানিফেস্টেড হবে, তা কিন্তু নয়। অ্যাফার্মেশন লেখা মানে কি? অ্যাফার্মেশন হচ্ছে একটা বা একের বেশি কিছু কথা যা আপনি প্রত্যেক দিন নিজেকে মনে করাবেন, যাতে আপনার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়। অর্থাৎ পুরনো ধ্যান ধারণা, পুরনো বিশ্বাস, পুরনো যে চিন্তা ভাবনা যেগুলো এতদিন আপনাকে আঁকড়ে রেখেছিল সেগুলোকে সরাবার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা আপনি রিপিটেডলি যদি বলতে থাকেন একটা নির্দিষ্ট সময় বা সারাদিনের যে কোনো সময় আপনার ইচ্ছে মতন, কিন্তু নিয়ম করে বলতে থাকেন, তাকে আমরা বলি অ্যাফার্মেশন। এবং লেখা, অ্যাফার্মেশন লেখা জার্নালিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আমরা অনেকেই জানি না লিখলে আমাদের ব্রেনের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা মাসলসের মধ্যে যে মেমোরি আছে, লেখা সেই মাসল মেমোরিকে ভীষণভাবে স্টিমুলেট করে এবং লেখার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মাসল মেমোরিতে স্টোর হয়। সেই জন্যেই আপনি দীর্ঘদিন ধরে অভ্যেস করতে থাকা জানা পরিচিত একটা স্পেলিং বা কোনো একটা লেখা চেষ্টা করেও ভুল লিখতে পারবেন না, ভেতরে যেন কিছু একটা খচখচ করবে। কেন বলুন তো? তার একটাই কারণ, ওই লিখতে লিখতে না আপনার মাসল মেমোরি রিপ্রোগ্রামড হয়ে গেছে, ঠিক যেমনটা আপনার ব্রেনের সাবকনশিয়াস মাইন্ড। এবং লিখলে খুব তাড়াতাড়ি সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনি যে কোনো মানুষকে যা কিছু কথা বলতে পারেন, কিন্তু যেই মুহূর্তে
আপনার সামনের মানুষ আপনাকে বলবে যে আপনি যা যা বললেন সেটা আপনি লিখিত দিন, তখনই কিন্তু আপনি থমকে যাবেন। আমরা অত সহজে কাউকে রিটেন কোনো ডকুমেন্ট বা লিখিত কোনো কিছু কিন্তু দিতে পারি না। ফলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডও এটা জানে যে মুখে অনেক কথা বলছে, এগুলো কোনোটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যখনই আমরা সেই কথাগুলোকে লিখতে শুরু করি, তখন ব্রেন এবং সাবকনশিয়াস মাইন্ড দুজনেই ভাবতে থাকে, আচ্ছা এ লিখতে শুরু করেছে, তার মানে এ কিন্তু জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে ভাবছে, বা যে যে জিনিসগুলো সে লিখছে তার গুরুত্ব এর জীবনে ভীষণ বেশি, তার মানে এ সত্যি সত্যি চাইছে এই জিনিসগুলোকে জীবনে অ্যাচিভ করতে। ফলে জার্নালিং করলে বা লিখলে খুব তাড়াতাড়ি গোল ম্যানিফেস্ট করা যায় বা ইচ্ছে পূরণ করা যায়। আমি 2020 সাল থেকে লেখা শুরু করেছি। আমি অ্যাফার্মেশনসও লিখি, আবার আমি র্যান্ডাম যে চিন্তাভাবনা আমার মাথায় আসে সেগুলোকেও লিখি। ধরুন এইটা মার্চ মাস, আমি মার্চ মাস শুরু হওয়ার প্রথম দিন, এটা আমার 5 বছরের একটা রুটিন বলতে পারেন। আমার একটা খাতা পেন বা ডায়েরি পেন আছে, সেইটা দিয়ে আমি প্রত্যেক মাসের প্রথম দিন বা আগের মাসের শেষ দিন, অর্থাৎ ধরুন ফেব্রুয়ারির 28 তারিখ, একটু ঠান্ডা মাথায়, একটু ভিড় থেকে এড়িয়ে নিজেকে একা করে মার্চ মাসটা কেমন গেলে আমি ভীষণ খুশি হই, সেইগুলো কিন্তু মনে যা যা আসে সারিবদ্ধভাবে লিখি। মানে ধরুন মার্চ মাসটা অসাধারণ সুন্দর একটা মাস। মার্চে আমি প্রচুর টাকা রোজগার করেছি। মার্চে আমি এবং আমার পরিবার অসম্ভব সুস্থ একটা জীবনযাপন করছি। আমি নানান রকম ছোট্ট ছোট্ট জায়গায় বেড়াতে গেছি। আমার কাজের জায়গায় দারুণভাবে কাজ করেছি। আমরা সবাই খুব খুশি, সুখে, শান্তিতে, আনন্দে হৈ হৈ করে জীবনটা কাটাচ্ছি। পার্টিকুলার একটা কোনো জায়গায় হয়তো যাওয়ার ইচ্ছে আছে, একটা কোনো উইকেন্ডে হয়তো কোথাও একটা ট্রিপ করতে চাইছি, সেটা অনেক আগে থেকেই আমি লিখে দিই যে আমি এই জায়গায় গেছি পরিবারকে নিয়ে, আমরা ভীষণ খুশি হয়ে ঘুরেছি, আমাদের দারুণ আনন্দ হয়েছে, এবং সেই রিলেটেড কিছু কথা যে আমি আরও কী কী মজা করলাম, আরও কী কী আনন্দ করলাম। বললে বিশ্বাস করবেন না, লেখা কিন্তু সত্যি হয় এবং ভীষণভাবে সত্যি হয়। এবং আমি কিভাবে জার্নালিং করি আমি আমার পরের একটা ভিডিওতে আমার খাতা নিয়ে আপনাকে ডেট ওয়াইজ দেখাবো আপনাদের। ফলে এই হলো জার্নালিং। ফলে মনে যা কিছু আসছে পজিটিভ কিছু, সেগুলোকে যদি একটা খাতায় লিখে রাখেন এবং অনেক দিন পরে যদি খাতা উল্টে দেখেন, কোনো না কোনোভাবে সেই লেখা আপনার বাস্তবায়িত হবেই। এটা ল অফ অ্যাট্রাকশনের গ্যারেন্টি। করে তো দেখুন, শুধু শুনলে হবে না। আমিও যদি 2020 সালে লেকচার্সগুলো শুধুমাত্র শুনতাম, কোনোটাই বাস্তবে রূপায়িত করতাম না, তাহলে হয়তো আপনাদের সামনে এই ভিডিওগুলোও করা হতো না। কারণ আমার জীবন একটা জীবন্ত ল অফ অ্যাট্রাকশনের ফলশ্রুতি মাত্র। আজকে আমি যা, পুরোপুরি স্পিরিচুয়ালিটি এবং ল অফ অ্যাট্রাকশনের প্রোডাক্ট আমি। ফলে প্লিজ ভিডিওগুলো দেখুন, যেমনভাবে বোঝানোর চেষ্টা করছি ফলো করুন, চেষ্টা করুন, ট্রাই করুন, চেষ্টা করে দেখুন, জীবন বদলাবেই। খুব ভালো থাকুন। আমার জার্নালিংয়ের ডায়েরি এবং জার্নালিং করতে গিয়ে খুব মজার মজার কিছু ঘটনাও হয়েছিল না বুঝে লিখে ফেলার ফলে, সেগুলো নিয়ে আসছি পরের দিনের ভিডিওতে। আরও কী কী দেখতে চান, আরও কী কী জানতে চান, আপনি কোনোদিনও এইভাবে কিছু লিখেছেন কি না, আপনি কি সত্যি আজ থেকে একটা খাতা পেন নিয়ে আপনার মনের ভাবনাগুলোকে লিখতে চলেছেন, লিখবেন? প্লিজ আমায় জানান। খুব ভালো থাকুন, চোখ রাখুন আমার পরের ভিডিওতে। প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও ল অফ অ্যাট্রাকশন, স্পিরিচুয়ালিটির অনেক না জানা বিষয় নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের জন্য। খুব ভালো থাকুন, চেষ্টা তো করুন।